রয়েছে কি ফিলিস্তিন, ফিলিস্তিন সিনাই মরুভূমি ডেজার্ট এরিয়া, তারপরে কি মিশর, এখনও সেই অবস্থায় কি আছে দেখে নিতে পারেন। ঠিক মিশরকে যদি তুমি ফাতা করতে, ফিলিস্তিনের মাটিকে যদি তোমরা জয় করতে পারো, তাহলে ওখানকার মাটি এত উর্বর, সেখানে করে কি হবে, রসুন হবে, পেঁয়াজ হবে, কাকড়ি হবে, বাঙ্গি হবে, তরমুজ হবে, যতই রকমের খাবার তুমি খেতে চাও সেখানে করে যেতে হবে। এ কম বদতার কম কি বলেছিল মুসাকে, কে ইদহাব আনতা ও রব্বুকা ফাকাতিলা, ওদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, খ্রিস্টানের সঙ্গে, আহুতির সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে তোমার প্রয়োজন হলে তুমি যাও, আর তোমার রব যে যুদ্ধ করবে। আর যখনই জমিটা কি রেডি হয়ে যাবে, ভূমি যখন পরিষ্কার কি রেডি হয়ে যাবে, তখন আমরা কিন্তু সেখানে করে সে পাকওয়ানকে খাবো। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসার কম কত রকমভাবে হজরতে মুসাকে জি অন্যায়কে অবিচারের মধ্যে জ্বালিয়েছে, জি চোখ দিয়ে জল আসবে, ব্লাড গরম হয়ে যাবে। মুসা কিন্তু তখনও হতভম্ব হয়ে যায়নি। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই, একটু কথা তিস্তুর পাহাড়ের মরুভূমির এরিয়ার কয়েকটা কথা বলে আমার বক্তৃতা শেষ করছি। মরুভূমিতে আছে, আল্লাহর আদেশ হয়ে গেল, ও মুসা তুমি 40 দিনে ওয়াইদা ওয়াদ না মুসা আরবাঈনা লাইলাতান, আমি 40 দিনের জন্য কি মুসাকে ডেকে নিলাম। আল্লাহ তাআলা বলছেন মুসাকে ডাকলো 40 দিনের জন্য, তাকে নবুয়ত কি দেওয়া হবে। আল্লাহ রসুল কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? নিমতলার লোকেরা বলবে কত বছর বয়সে, কত কিচ্ছু জানে না, বক্তৃতা কাকে কি শোনাবো। 40 বছর বয়সে তিনি কোরআনে মাজিদ পেয়েছিলেন। দেখি কোরআন মাজিদ খানটা, কোরআন মাজিদ খানটা তিনি পেয়েছিলেন 35 বছরে নয়, 39 বছরে নয়, 39 নয়, আল্লাহ রসুলের বয়স যখন 40 তখন এই খানটা পেয়েছিলেন। একখানটা পর্বতের কি ভিতরে একটা গুহা, সেই গুহাটার নাম গারে হেরা। ওখান থেকে এত বড় কোরআন মাজিদ তিনি নিয়ে এসেছিলেন হজরতে কি জিবরিল মারফত। ঠিক সেইরকম মুসাকে ডেকেছিলেন কি তুর পাহাড়ে, ও মুসা তুমি 40 দিনের জন্য কে এখানে চলে এসো, তোমাকে আমি নবুয়ত দান করব। কি নবুয়ত? তাকে এখানটা পুস্তক দেওয়া হয়েছিল হজরতে মুসাকে, যার নাম, সেই পুস্তকখানটার নাম হচ্ছে কি তাওরাত। কি নাম? তাওরাত। আহা, এই তাওরাতকে যখন আনতে গেল 40 দিনের জন্য, কত বেত্তার, কত বেঈমান, কত শয়তান কম, এরা শুরু করলো এতগুলো 3টা নিয়ামত পাওয়া সত্ত্বেও, এত বড় 3টা উপর হাওয়া সত্ত্বেও করলো কি, বাছুরের পুজো শুরু করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। দাদা একটু ক্ষমা করে ছেড়ে দেবো না, ছাড়িয়ে দাও। আপনাদের একটু জানাচ্ছি যে আর একজন বক্তা আছেন, তানভীর আলম চতুর্বেদী, আমাদের শেখ দাদার পরে উনি আসবেন আর কি। তো আপনারা চলে যেন না আর কি, উনি এসছেন, ওনারও বক্তব্য অবশ্য শুনে যাবেন। জি, খুব ভালো কথা, ইমাম সাহেবের আদেশ। আজকের দিনটা কমসে কম মেনে যান, কারণ এই কটা লোক আপনারা যদি চলে যান, এনারাও লজ্জিত হবেন। যিনি কথা বলতে আসবেন আমাদের এই ছাত্রর মতো ছেলে, খুব সুন্দর বক্তৃতা রাখে, উর্দু এবং কি বলছে বাংলাতে, যে ভাষাতেই শিখবে যাবেন, ছোট্ট করে হলেও ভালো বক্তৃতা রাখেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সে ছেলে বক্তৃতা দিচ্ছে, তানভীর আলম চতুর্বেদী, ওকে শুনে যাবেন। আমরা তো দেশেরই ছেলে, সব দেশে দেশে। আজকে একটা হলো, আজকের জালসাটাতে আমরা একটা পিকনিক করতে এসেছি, বুঝলেন। নিমতলা লোকের কিছু কিছু লোকের সাথে ভালো সম্পর্ক, চলো জালসাটাকে করে দিয়ে আসি। অতএব আপনারা যদি ভেগে যান তাহলে শেষ উপসংহারটা ভালো হবে না। বলুন ইনশাআল্লাহ, বলেন জোর করে ইনশাআল্লাহ। এটা কি জন্য পড়লেন? চলে যাওয়ার জন্য ইনশাআল্লাহ নাকি থাকার জন্য ইনশাআল্লাহ? আর শেষ দোয়াটি একরাম সাহেব আপনাদের দোয়াটা পড়িয়ে দিবেন, মা বোনেরা সেই দোয়া পড়ে যাবেন। আমি খুব সংক্ষিপ্তের মধ্যে একটু ওয়াজ করে আপনাদের সঙ্গে একটু আদান প্রদান করব। যার শেষ ভালো তার সব ভালো, কাজটা কিন্তু করে যাবেন। প্রিয় ভাইরা আমার, বাছুরের পূজা শুরু করলো। বাছুর কার পূজা করা দরকার ছিল? আল্লাহ। এই বাছুরের যে পূজা শুরু করে দিল খালি চলে যাওয়াতে, নবুয়তের জন্য কিতাব তাকে দেওয়া হবে, এরকম একখানটা কিতাব, বাছুরের পূজা করা শুরু করে দিল। আমি সংক্ষিপ্ত করে বলছি। এবারে যখন তিনি নবুয়ত পেয়ে গেলেন, নবী হয়ে আসলেন, কিতাবখানটা নিয়ে আসলেন কি? আর তাওরাত। ওরা বলছে
মুসা এসে বলছে যে আমি তো নবী হয়ে চলে এসেছি এবং আমাকে তাওরাত দেওয়া হয়েছে। ওরা বলছে কি কোরআনে মাজিদের ১,৫০০ বছর আগেকার কথা নয়, এটা মোটামুটি ৪ থেকে ৫,০০০ বছরকার আগের কথা। আর আমার নবী থেকে পর্যন্ত সময়টা ১,৫০০ বছর আগেকার কথা। বলছে লান নুমিনা লাক, আমরা অবশ্যই কি ঈমান আনবো না তোর উপরে, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ্য তোমার আল্লাহকে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত তুই তাওরাত পেয়েছিস, নবুয়ত পেয়েছিস, এর উপরে আমরা ঈমান আনবো না। তাহলে বাত্তার কম আপনাকে শুনিয়ে যাচ্ছি, খালি দৃষ্টান্তগুলি কতভাবে মুসাকে তারা জ্বালিয়েছে। 3টা নিয়ামতকে অস্বীকার করার পরেও কত রকমভাবে তাকে জ্বালিয়েছে। মুসা কি ছেড়ে পালিয়ে গেছিল? কমকে পালাইনি। আর একটু কথা আপনাদেরকে এগিয়ে নিয়ে যান। বিশ্বাস করলো না, বাছুরের পূজা শুরু করে দিল। তারপরে বলছে কি যে তোমার আল্লাহকে দেখা না পর্যন্ত তোমার উপরে ঈমান আনবো না। আর একটু কথা, তাকে মুসাকে যে কিতাব দেওয়া হয়েছিল, মুসার পরে আরেকজন নবীর কথা এখানে প্রসঙ্গে আসতে পারে। এই কম কত বদ্দার, কত বেঈমান। ইয়াহুদি যারা মোটামুটি 1.5 থেকে 15 কোটি লোক সারা বিশ্বে, দিল্লির মতো জায়গাতে 5% শিখ, কত পার্সেন্ট শিখ যারা পাগড়ি বেঁধে থাকে, সম্পূর্ণ দিল্লির উপরে নেতৃত্ব দিচ্ছে কি তারা। আজকে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে কে? কে দিচ্ছে? ইয়াহুদি। কে দিচ্ছে? ইয়াহুদি। কোরআন মাজিদে তার নাম আছে আল মাগজুবি আলাইহিম, এটা ইয়াহুদি, অভিশপ্ত কম। আর একটা কম আছে আল যাল্লিন, আল মুরাদ বিহিয়াত থেকে হচ্ছে খ্রিস্টান যারা, জিসাসের যারা, এরা হচ্ছে কি? এরা হচ্ছে পথভ্রষ্ট পাগল। এরা শুধু কি মদ পান করে আর একটা যুবতী মেয়েকে হাত ধরে পার্কে শুধু কি ঘুরে বেড়ায়, এরাই হচ্ছে কি বলা যাল্লিন। আর একটা কোরআন মাজিদে শব্দ এসেছে ইবলিস, নাম শুনে রেখেছেন তো? বলে না মানুষের বাচ্চাকে কোনো কোনো সময় আমরা ইবলিস বলে দেয়, মনে হচ্ছে ইবলিসের বাচ্চা। ইবলিস তো একটাই, কিন্তু ইবলিসের বাচ্চা কি মানে ইবলিস এজেন্ট ছেড়ে গেছে জগতে। নিমতলা তো আছে, শামসি তো আছে, যে আমার হরিশ্চন্দ্রপুরে আছে, সব জায়গাতে। ইবলিস মানে যে ইবলিস, তাকে বলা হবে যে আল্লাহকে জানা সত্ত্বেও যে অস্বীকার করবে, দ্যাটস ইবলিস। কি হলো? ইবলিস। প্রিয় ভাইরা আমার, এই ইবলিসকে পেলেন, ইয়াহুদিকে পেলেন, আর নাসারা কি খ্রিস্টানকে পেলেন। ঠিক আছে, আজ এ কম কত বদ্দার। হজরতে দাউদ আলাইহিসসালাম হিলা বানাবেন না, কোনো রকমের বাহানা তৈরি করবেন না ইসলামের খাতিরে। টাকা যখন চাইছে আজকেই যখন দিতে হবে, আপনি কালকে কেন করবেন? পরশু দিন দিয়ে দেব, তরশু দিন দিয়ে দেব, 2 দিন পরে দান করব। ব্যাপারটা কি? হজরতে দাউদ আলাইহিসসালাম যখন তার পুস্তক জবুর পাঠ করতেন, তখন তার আওয়াজ এত সুন্দর ছিল, লেহানে দাউদি, যে সমুদ্রের মাছগুলো পর্যন্ত এসে তার আওয়াজ শুনত, জবুর শুনত। বলুন সুবহান।